সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৬ জুলাই ২১ আষাঢ় রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক বড় ধরনের দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে রক্ষা পেলেন ৫০ থেকে ৬০ জন নৌকা যাত্রী। কাটিগড়া সিদ্ধেশ্বর ফেরিঘাটে যাত্রী বোঝাই দুটি নৌকার ধাক্কা, লাফিয়ে লাফিয়ে নামলেন যাত্রীরা। বাগাবাজারকে পাকিস্তান সম্বোধন করা মন্তব্যের ভিডিও ভাইরাল, ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। একই দিনে রঙ্গিয়ায় ৪০ বিঘা, দিশপুরে ৩ কাঠা জমি ক্রয়ে মন্ত্রীর অভিযোগ অখিল গগৈর। অগাধ সম্পত্তি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। এফিডেভিটেই সত্যতা আসবে, দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পাহাড় লাইনে ট্রেকে ফের জল কাদা, অব্যাহত যাত্রী ট্রেন চলাচল। পাহাড় লাইনে মেগা ব্লক, ট্রেনের সময়সূচি পরিবর্তন। নিবিড় সংশোধনীর নামে এনআরসি, বাদ পড়তে পারেন ৩ কোটি বৈধ ভোটার। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা এডিআরের। দেশে গরিব মানুষের সংখ্যা বাড়ছে এবং সম্পদ সীমিত কয়েকজন ধনীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। ধনীদের হাতে সম্পদ, গরিবের সংখ্যা বাড়ছে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। জাটিঙ্গা লামপুর সড়ক পথ সচলে আরও ৪ থেকে ৫ দিন লাগবে, রাজপথে লরি চালকদের হাহাকার। আজ রবিবার ১০ মহরম, আজ বরাক জুড়ে পালিত হবে পবিত্র আশুরা। আজ মহরমে কারবালা স্মরণে লক্ষ লোকের সমাবেশে লাঠি তলোয়ারের মহড়া। সতর্ক হাইলাকান্দি পুলিশ প্রশাসন, বিডিপি মহরম কমিটি। শালগঙ্গায় একই রাতে ৩টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। রেজিস্ট্রেশনের ৫০০ টাকা না দেওয়ায় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মানসিকভাবে হেনস্থা। সুনাই স্বাধীনবাজার হাই স্কুলে পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে ফিজ, স্কুল পরিদর্শককে নালিশ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে হুমকি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সমর্থকের। ২০২৬-এর আগে দুই নেতার বিবাদ তুঙ্গে, সমর্থককে সামলাতে হবে নিজেকেই, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। একটি স্কুলের একটি দেওয়ালে ৪ লিটার রং, ২৩৩ জন কর্মী। স্কুলের হিসাবের কারিকুরি ঘিরে চাঞ্চল্য। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক বড় ধরনের দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে রক্ষা পেলেন ৫০ থেকে ৬০ জন নৌকা যাত্রী। কাটিগড়া সিদ্ধেশ্বর ফেরিঘাটে যাত্রী বোঝাই দুটি নৌকার ধাক্কা, লাফিয়ে লাফিয়ে নামলেন যাত্রীরা। যান্ত্রিক গোলযোগের ফলে মাঝ নদীতে এক নৌকা বিকল হয়ে অপর নৌকায় দিল ধাক্কা। ঘটনাটি ঘটেছে কাটিগড়ার সিদ্ধেশ্বর ফেরিঘাটে শনিবার পরন্ত বিকালে। আতঙ্কে একাংশ যাত্রী নৌকা থেকে লাফিয়ে লাফিয়ে নামেন বলে খবর। প্রাপ্ত খবর মতে প্রতিদিনের মতো শনিবারও যথারীতি কাটিগড়ার সিদ্ধেশ্বর ফেরিঘাটে দুটি ইঞ্জিন চালিত নৌকায় চলছিল যাত্রী পারাপার। দিনভর সব কিছু ঠিকঠাক চললেও পরন্ত বিকেলে ঘটে যায় বিপত্তি। কাটিগড়ার দিক থেকে একটি নৌকা ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে বদরপুরের পাড়ের দিকে যাত্রা করার কিছুক্ষণের মধ্যে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ভেঙে যায় নৌকার দ্বার। ফলে প্রায় মাঝ নদীতে নৌকাটির যাত্রা থমকে যায়। অবস্থা বেগতিক দেখে মাঝি নৌকাটিকে পার লাগানোর চেষ্টা শুরু করলেও নদীর স্রোতে নৌকাটি বাটির দিকে ভেসে যায়। ওপার বদরপুরের পাড় থেকে এপারে আসা অন্য নৌকায় গিয়ে ধাক্কা দেয়। এতে ওই নৌকার সাইডের কাঠের একটা জারলিং ভেঙে যায়। যাত্রীদের মধ্যে তখন হইচই পড়ে যায়। একাংশ যাত্রী নৌকা থেকে লাফিয়ে লাফিয়ে পারে
নামতে শুরু করেন। ততক্ষণে অবশ্য যাত্রী বোঝাই ওই নৌকা অনেকটা পাড়ের পাশে এসে গিয়েছিল। পরে বিকল নৌকা থেকে সব যাত্রীকে নামিয়ে অপর নৌকা দিয়ে পার করার ব্যবস্থা নেন আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মীরা। ধনীদের হাতে সম্পদ, গরিবের সংখ্যা বাড়ছে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। দেশে গরিব মানুষের সংখ্যা বাড়ছে এবং সম্পদ সীমিত কয়েকজন ধনীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। এই চিত্রকে উদ্বেগজনক বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। শনিবার নাগপুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ধীরে ধীরে গরিব মানুষের সংখ্যা বাড়ছে আর ধনীরা আরও ধনী হচ্ছে, এমনটা হওয়া উচিত নয়। গাডকারি আরও বলেন, দেশের অর্থনীতি এমনভাবে এগোতে হবে যাতে কর্মসংস্থান তৈরি হয় এবং গ্রামীণ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন হয়। বাগা বাজারকে পাকিস্তান সম্বোধন করা মন্তব্যের ভিডিও ভাইরাল, ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। বাগাবাজার গ্রাম পঞ্চায়েতে বডি গঠনের পর বিজয় উল্লাস সভায় বাগাবাজারকে পাকিস্তানের সঙ্গে তুলনা করায় ব্যবসায়ী নজরুল ইসলাম লস্করের বিরুদ্ধে পুলিশ নড়েচড়ে বসে। শনিবার রাত 8টার দিকে নর্থ হাওয়াইতাং গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা যায়, গত 30 জুন যখন বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও উপসভাপতি পদ বিজেপির দখলে যায়, এই জয়ে 6 জন গ্রুপ সদস্য বিজেপির সমর্থিত প্রার্থীকে সমর্থন করেছিলেন। সেদিন বিকেলে নর্থ হাওয়াইতাং এলাকার একটি ইটভাটায় আয়োজিত বিজয় উল্লাস সভায় বক্তব্য রাখছিলেন ব্যবসায়ী নজরুল ইসলাম। সেখানেই তিনি 99% মুসলিম অধ্যুষিত বাগাবাজার গ্রাম পঞ্চায়েতকে পাকিস্তান বলে সম্বোধন করেন। নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন যে এই এলাকাটি মুসলিম অধ্যুষিত হওয়ায় বিজেপি সাধারণত এখানে জয়লাভ করতে পারে না, কিন্তু এবার দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বাগাবাজারের মতো মুসলিম অধ্যুষিত গ্রাম পঞ্চায়েতেও বিজেপির দখলে এসেছে। তার এই বক্তব্যের সময় অনেকে ফেসবুকে লাইভ করছিলেন। সেই লাইভের 14 সেকেন্ডের একটি অংশ কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা দ্রুত ভাইরাল হয়ে চাঞ্চল্য সৃষ্টি করে। একই দিনে রঙ্গিয়ায় 40 বিঘা দিশপুরে 3 কাঠা জমি ক্রয়ে মন্ত্রীর অভিযোগ অখিল গগৈর। অগাধ সম্পত্তি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার এফিডেভিটেই সত্যতা আসবে, দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে নিয়ে অস্বস্তি কিছুতেই কাটছে না মুখ্যমন্ত্রীর। সাংবাদিকদের সঙ্গে কুরুচিকর মন্তব্য করার বিতর্ক সামাল দিতে নিজেই ক্ষমা চেয়ে নিতে বাধ্য হয়েছেন। এবার প্রকাশ্যে আসছে জয়ন্তের সম্পত্তির তালিকা। বিধায়ক অখিল গগৈ দৈনিক ফাঁস করেছেন, গৌহাটি মহানগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পত্নীর নামে জয়ন্তর বিঘা বিঘা জমি ক্রয়ের তথ্য। দিশপুরে বিধায়ক আবাসের কাছেই 3 কাঠা জমি কিনে 3 তারা হোটেল নির্মাণের তথ্য শনিবার সামনে এনেছেন অখিল। ফলে মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়ছে। তবে জয়ন্ত সম্পত্তি কিনেছেন না কেনেননি সেই বিতর্কে না গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, আর মাত্র 6 মাস পর সকলে সম্পত্তির তালিকা নিয়ে এফিডেভিট দাখিল করবেন নির্বাচন কমিশনের কাছে। তখনই জানা যাবে কার কত সম্পত্তি জমি রয়েছে। তখন কেউ যদি ভাবেন যে কোনো মন্ত্রী অনৈতিকভাবে সম্পত্তি করেছেন, তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। একই সঙ্গে তার দাবি, অখিল আমার বিরুদ্ধে কম লাগেননি 2008 সালে গাড়ি কেনা নিয়ে বিতর্ক করেন কিন্তু আদালতে যেতে পারেননি। জাটিঙ্গা লামপুর সড়কপথ সচলে আরও 4 থেকে 5 দিন লাগবে। রাজপথে লরি চালকদের হাহাকার। এখনও সচল হয়নি জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়কপথ। সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করতে আরও কয়েকদিন সময় লাগবে। এদিকে সড়কপথ বন্ধ থাকায় রাজপথে আবদ্ধ থাকা লরি চালকদের মধ্যে হাহাকার লেগেছে। গত 23 জুন থেকে বন্ধ শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট
ওয়েস্ট করিডোরের জাটিঙ্গা হারাঙ্গাজাও সার্ভিস রোড। জাটিঙ্গা লামপুর রেলওয়ে স্টেশনের কাছে ভূমিস্খলনের জেরে সড়ক পথ ভেঙে যায়। 13 দিন ধরে পথ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূরপাল্লার পণ্য বোঝাই লরি চালকরা। পাহাড় লাইনে ট্রেকে ফের জল, অব্যাহত যাত্রী ট্রেন চলাচল। এবার পাহাড় থেকে জল কাদা নেমে এলো ট্রেকে। ডিমা হাসাও জেলায় শনিবার বিকেল থেকে ভারী বর্ষণে লামডিং বদরপুর সেকশনের রেল ট্রেকে পাহাড় থেকে জল কাদা নেমে এসেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের সূত্র মতে এই সেকশনের মাইবাং এবং দাউতুহাজা স্টেশনের মধ্যে ট্রেকের উপর পাহাড় থেকে জল এবং কাদা নেমে এসেছে। তবে লামডিং বদরপুর সেকশনে এই ধরনের পরিস্থিতি পুনরায় দেখা দিলেও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে পাহাড় লাইনে ট্রেন পরিষেবা অব্যাহত থাকবে। এদিকে পাহাড় লাইনে মেগা ব্লক ট্রেনের সময়সূচি পরিবর্তন। লামডিং বদরপুর হিল সেকশনে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ মেগা ব্লক নেওয়ার দরুন পাহাড় লাইনে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পাহাড় লাইনে মুপা দিহাকুর 51/12 কিলোমিটার এলাকায় রেলপথে মেরামতির জন্য রবিবার সকাল থেকে 5 ঘন্টার মেগা ব্লক নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, যার দরুন পাহাড় লাইনে চলাচলকারী বেশ কিছু যাত্রী ট্রেনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার 10 মহরম। আজ বরাক জুড়ে পালিত হবে পবিত্র আশুরা। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শোকাবহ একটি দিন। আরবি হিজরি বর্ষের প্রথম মাস মহরমের 10 তারিখ পবিত্র আশুরা হিসাবে পরিচিত। মহান আল্লাহর রহমত ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আসকারের মধ্যে দিয়ে দিনটি পালন করেন। আজ মহরমে কারবালা স্মরণে লক্ষ লোকের সমাবেশে লাঠি তলোয়ারের মহড়া। সতর্ক হাইলাকান্দি পুলিশ প্রশাসন, বিডিপি মহরম কমিটি। ঐতিহাসিক কারবালা যুদ্ধের স্মরণে প্রতি বছর আয়োজিত হয় মহরম। অসমের সর্ববৃহৎ মহরম অনুষ্ঠিত হয়ে থাকে হাইলাকান্দি জেলায়। এ উপলক্ষে হাইলাকান্দিতে লক্ষ লোকের সমাবেশ ঘটে। মহরমকে কেন্দ্র করে শহরের রাস্তায় লাঠি তলোয়ার খেলায় মেতে উঠেন হাজার হাজার মানুষ, যার ফলে এই অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য হাইলাকান্দি পুলিশ এক পায়ে খাড়া থাকে। স্কুলের একটি দেওয়ালে 4 লিটার রং আর 233 জন কর্মী। হিসেবের কারিকুরি গিরে চাঞ্চল্য। অঙ্কের যুক্তি বুলিয়ে এবার চমক দেখালো মধ্যপ্রদেশের শাহডোল জেলার একটি সরকারি স্কুল। শাকান্দি গ্রামে একটি স্কুলের মাত্র একটি দেওয়ালে 4 লিটার রং লাগানোর জন্য নাকি নিযুক্ত করা হয়েছিল 168 জন মজুর এবং 65 জন রাজমিস্ত্রি। এই অদ্ভুত বিল সামনে আসতে সামাজিক মাধ্যমে জ্বর উঠে। বিল অনুযায়ী শাকান্দির স্কুলে 4 লিটার রঙের জন্য খরচ হয়েছে 1.07 লক্ষ টাকা। অন্যদিকে নিপানিয়া গ্রামের আরেক স্কুলে 20 লিটার রং লাগাতে ব্যয় হয়েছে 2.3 লক্ষ টাকা, যেখানে নিযুক্ত ছিলেন 275 জন মজুর ও 150 জন মিস্ত্রি। তাদের কাজ ছিল মাত্র 10টি জানালা এবং 4টি দরজায় রং করা। কিন্তু এখানেই শেষ নয়, শিল্পের কারিগরি রয়েছে আরও। ঠিকাদারি সংস্থা সুধাকর কনস্ট্রাকশন এমন একটি বিল তৈরি করেছে যা 2025 সালের 5 মে তারিখের, অথচ তা নাকি স্কুলের প্রিন্সিপাল আগে থেকে 4 এপ্রিলে অনুমোদন করে ফেলেছিলেন। আইন অনুযায়ী কাজের আগে পরে তোলা ছবির প্রমাণ ছাড়া বিল পাস হওয়ার কথা না, কিন্তু এই ক্ষেত্রেও সেই নিয়ম মানা হয়নি। ছবি ছাড়াই বিল অনুমোদিত হয়েছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে হুমকি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সমর্থকের। 26-এর আগে 2 নেতার বিবাদ তুঙ্গে। সমর্থককে সামলাতে হবে নিজেকেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের প্রভাবশালী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মধ্যে বিবাদ বিজেপির উপর মহলে পৌঁছে গেল। শঙ্কর কানু নামে পাতারকান্দির এবং কৃষ্ণেন্দু পালের
সমর্থক কমলাক্ষকে জীবিত জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ফেসবুক লাইভে, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সেটা মোটেই পছন্দ করেননি। তাই নিজের সমর্থককে নিজেই সামলানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শালগঙ্গায় একই রাতে 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটল। চোরের দল স্বর্ণালঙ্কার সহ একটি স্কুটি চুরি করে নিয়ে গেছে। পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে তল্লাশি চালালেও কোনো ক্লু পায়নি। শুক্রবার রাতে চোরের দল প্রথমে হানা দেয় শালগঙ্গা বান্দরমারা এলাকায় নীলমণি দাসের বাড়িতে। নীলমণি দাস ও তার স্ত্রী ব্যবসায়িক সূত্রে বাড়ির বাইরে থাকেন, তাদের ছেলে বাড়িতে একা থাকে। তবে গতকাল ছেলে ঘর বন্ধ করে মামার বাড়ি টলিগ্রামে চলে যায়, আর এই সুযোগ কাজে লাগায় চোরের দল। তারা বাড়ির গেট, বারান্দার গ্রিল ও দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ঘরের ভেতরে থাকা 2টি শোকেস ভেঙে তছনছ করে 5 ভরি সোনা নিয়ে পালিয়ে যায়। একই রাতে নীলমণি দাসের ছোট ভাই নরেন্দ্র দাসের বাড়িতেও কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ঘরের গ্রিল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর ঘরে থাকা আলমারি এবং শোকেস ভেঙে তছনছ করে দেয়। তবে তাদের ঘরে তেমন কিছু পায়নি চোরের দল। শনিবার দুপুরে নীলমণি দাসের ছেলে মামার বাড়ি থেকে ফিরে এসে দেখতে পায় বাড়ির মেন গেট ও বারান্দার গ্রিলের তালা ভাঙা, ঘরের দরজা খোলা। সঙ্গে সঙ্গে হাল্লা চিৎকার করলে পাড়া প্রতিবেশীরা সে কুম্ভীরগ্রাম থানায় খবর দেন। কুম্ভীরগ্রাম থানার ইনচার্জ দীপঙ্কর দাস দলবল নিয়ে সে তদন্ত চালান। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন ফরেন্সিক টিম ও গোয়েন্দা কুকুরকে। পুলিশের কুকুরে সে চুরি হওয়া বাড়ি থেকে 1 কিলোমিটার পর্যন্ত গিয়ে কিছু না পেয়ে আবার ফিরে আসে। এদিকে শালগঙ্গা হাসপাতাল রোডের হেমলতা সরণির রবীন্দ্রচন্দ্র দের বাড়িতেও একই রাতে হানা দেয় চোরের দল। বাড়ির মেন গেটের 2টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে উঠানে থাকা স্কুটি নিয়ে পালিয়ে যায় তারা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে শিক্ষাকে সহজলভ্য করতে এবং দেশে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও নিঃশুল্ক করা হয়েছে প্রাথমিক পর্যায়ের শিক্ষাকে। প্রান্তিক শ্রেণীর কাছে শিক্ষাকে সহজলভ্য করার উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এসব। অন্তত সরকারের দাবি এমনই, কিন্তু অনেক ক্ষেত্রে মার খাচ্ছে সরকারের এ সৎ উদ্দেশ্য। পড়ুয়াদের কাছ থেকে ফিজ আদায়ের অভিযোগ উঠে মাঝে মাঝে। এরকমই একটি অভিযোগ পাওয়া গেল সুনাইর স্বাধীনবাজার হাই স্কুল থেকে। অভিযোগ, নবম শ্রেণীর পড়ুয়াদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফিজের নামে 500 টাকা করে আদায় করা হচ্ছে। ইতিমধ্যে এ মর্মে একটি অভিযোগনামা জমা পড়েছে কাছাড় জেলার স্কুলসমূহের পরিদর্শকের কাছে। 6 জন অভিভাবকের স্বাক্ষরিত অভিযোগনামায় কোনো রাগ ডাক না করে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে প্রধান শিক্ষককে। তারা নালিশ করেছেন তথাকথিত রেজিস্ট্রেশন ফি জমা দিতে অপারগ পড়ুয়াদের ক্লাসে অংশ নিতে দিচ্ছেন না প্রধান শিক্ষক। স্কুলের অন্যান্য কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না সংশ্লিষ্ট পড়ুয়ারা। স্কুলটির বেশিরভাগ পড়ুয়াই দরিদ্র সীমার নিচের পরিবার থেকে এসেছে উল্লেখ করে ফি দিতে অপারগতার কথা জানানো হয়েছে অভিযোগনামায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।